আসসালামু আলাইকুম। আজ আমরা অনার্স সেকেন্ড ইয়ার নন মেজর পরিসংখ্যান প্র্যাকটিক্যাল একটা ম্যাথ সলভ করবো। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ম্যাথ। তো ম্যাথটা হচ্ছে 2, 4, 6, 8 তথ্য বিষয় হতে পুনঃস্থাপন না করে 2 আকারে দৈব নমুনা চয়ন করো। এখন পুনঃস্থাপন না করে মানে হচ্ছে এরকম 2, 4, 2, 6, 2, 8, 4, 6, 4, 8, 6, 8। আর এখানে যদি মানে দুইটা সংখ্যা আলাদা আলাদা, আর যদি পুনঃস্থাপন করে হয় না করে হইলে 2, 2, 4, 4, 2, 4 এরকম, যে একটা সংখ্যা দুইবার থাকবে পুনঃস্থাপন করলে এরকম আসবে। আর পুনঃস্থাপন না করে লেখছে তার মানে হচ্ছে 2, 4 একবার হয়েছে, 2, 6 দুইটা সংখ্যা আলাদা আলাদা, 2, 8 একবার, মানে একবার যে মানগুলো হয় আর কি। আর 4, 6 একবার, 4, 8 একবার, এর মধ্যে 4, 4ও নাই, 8, 4ও নাই, যে মানে রিপিট হয় নাই কোনো কিছু। এটা হচ্ছে পুনঃস্থাপন না করে। তো কোশ্চেনে দেখাও যে 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে যে দেখাও যে নমুনা ঘর সমগ্র ঘরের নিঝুঁকি নিরূপক অথবা এটা হলে থাকতে পারে ই অফ ওয়াই বার ইজ ইকুয়াল ক্যাপিটাল ওয়াই বার। আর দেখাও যে 2 নম্বর আছে ভি অফ ভেরিয়েন্স অফ ওয়াই বার ইজ ইকুয়াল টু n মাইনাস স্মল n বাই ক্যাপিটাল N ইন্টু s স্কয়ার বাই n। এটা আমি কাইটা দিচ্ছি কারণ এটা আমি করিনি, কিন্তু কোশ্চেনে কিন্তু আমরা এই যে পরিসংখ্যান যখন ম্যাথ সলভ করছি তখন কোশ্চেনে কিন্তু ভেরিয়েন্স অফ ওয়াই বার ইকুয়াল টু এইটা মানে একটা বের করলে আরেকটা এমনি এসে পড়া যায়, সেটাও পাওয়া যায়। অথবা দুইটা একই, শুধু মান ঘুরাই দিলে এই মানটাও পাওয়া যায় আমাদের। এর জন্য আমি এটা লিখছি n মাইনাস 1 বাই n সিগমা স্কয়ার বাই n। এটাও থাকতে পারে, এটা থাকলেও একই নিয়ম, একইভাবেই করলেই শুধু লাস্টে মান এই যে 1 আসছে এরকম হবে, কিন্তু এটা আমি করিনি তো একটু কাইটা দিছি এই। তো সমাধান করলে বোঝা যাবে। এখানে n ইজ ইকুয়াল টু 4, যেহেতু মোট সংখ্যা 4টে, যেন এই যে এরকম কোশ্চেন আমরা দেখছি কি 2, 4, 6, 8 চারটা সংখ্যা 4টা, যেহেতু 2 আকারে চাইছি তার জন্য 2 ধরছি। এখানে 2 মান 2 করে বৃদ্ধি পাইছে, এটা না আসলে হচ্ছে মান প্রশ্নে 2 করে এই যে 2 আকারে দৈব নমুনা চাইছে, 2 করে দৈব নমুনা চয়ন করে, তাই হচ্ছে আমরা প্রশ্নে 2 করে 2 দেওয়া আছে, তাই দৈব নমুনার জন্য দৈব নমুনার n ইজ ইকুয়াল টু 2 এই দেওয়া হয়েছে। আর ক্যাপিটাল ওয়াই বার হইল যে কোশ্চেনের মানের গড়, ওয়াই বার হচ্ছে গড়, কোশ্চেনের মানগুলোর গড় করা হয়েছে 5 আসছে। আর এস স্কয়ার এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর দিয়ে করতে হবে, এটা লেখছি এখানে বোঝানোর জন্য। তো এগুলো এই যে এগুলো পরীক্ষার হলে লিখবো না আমরা, পরীক্ষার হলে শুধু এই মানগুলো আমরা বসাই যাবো, ক্যালকুলেটর কি করছে না করছে এগুলো কিছু লেখা যাবে না। তো ক্যালকুলেটর আমরা কিভাবে এই যে এস স্কয়ারের মানটা বের করবো এটা হচ্ছে এখন দেখবো। এই যে প্রথমে মোড দেব, তারপর হচ্ছে 3, যে স্টার আছে এখানে স্টার 3 দেব। তারপর প্রথমটা সিলেক্ট 1 মানে ভিআর ভেরিয়েন্স, যাই হোক ভিআর দেওয়া আছে 1 নম্বর সিলেক্ট করব। 2 নম্বর হচ্ছে কি ওই 1 নম্বর সিলেক্ট করছে না সিরিয়াল বাই কয়েকটা মান, আর 2 নম্বর হচ্ছে এক্স ওয়াই দুইটা মান, দুইটা মান বা দুইটা তথ্য বিশ্ব থাকলে তখন 2 নম্বরে। যাই হোক এখানে 1 নম্বরে কোন মানগুলো বসাবো, মানগুলো আছে 2, 4, 6 এটা একটা তথ্য বিশ্বের, এই তথ্য বিশ্বের মানগুলো বসাবো। তো এরকম বসাবো যে 2 দিব, এই যে 2 উঠছে এখানে দেখছো, তারপর ইকুয়াল দিছে এই উপর চলে গেছে, তারপর হচ্ছে 4 ইকুয়াল 2, 4, 6 ইকুয়াল 8 ইকুয়াল, এই যে ইকুয়াল দিয়ে এখানে উঠাবো, এখানে রাইখে আবার এসি দেওয়া যাবে না, যে সবকটা উঠাইছি আমরা, উঠাইয়া তারপর এই এসি দেবো দিলে এখন কি মেমোরি হয়ে গেছে, এটাও কি সেভ করে ফেলছে। হ্যাঁ, এরকম একটা এইরকম শূন্য আসবে, এরকম দেখাবে চিত্রটা, এরকম আসবে ডিসপ্লেটা। তো এটা হচ্ছে আমি সেভ করছি, পদ্ধতিটাকে বলা হয় যে সেভ মেমোরি পদ্ধতিতে আমরা এস স্কয়ারের মানটা বের করবো, যে সেভ করে তারপর মানটা কি আসে এই মানগুলোর ভিত্তিতে এস স্কয়ার মানটা কি বসে তাই মেমোরি দিয়ে বের করতেছে, তাই এটা পদ্ধতি হচ্ছে মেমোরি পদ্ধতি। তো এই পর্যন্ত আসার পর আমরা শিফট দেব, দিয়ে অন দেব, দিয়ে যে ভিআর 4, তো
তো এইখানে চারটা সংখ্যা, চারটা মান আছে। এটা হচ্ছে গড়, এটা হচ্ছে n এর মান x সিগমা n x সিগমা n মাইনাস 1। তো আমরা যেহেতু s স্কয়ার এর মানটা বের করব, s স্কয়ার এর জন্য আমার এটা আগের ভার্সনের জন্য আমি 4 নম্বরটা সিলেক্ট করব। যাদের নতুন সেকেন্ড এডিশনের নতুন আপডেট ক্যালকুলেটর, তারা x সিগমা বা সিগমা n যেটা দেওয়া আছে সেখান থেকে এই মানটা পাবা। তো আমি এই 4 নম্বরটা সিলেক্ট করে ইকুয়াল দিলাম, এই যে 2.581 2.58 স্কয়ার আছে, এই স্কয়ার দিয়ে এই মানটা বের করলাম, এই যে স্কয়ার দিয়ে এই মানটা বের করলাম, এই কাজ শেষ। তো এখন আমরা যেহেতু মেমোরিতে সেভ করা আছে, তো মেমোরি থেকে মেমোরিটা ক্লিয়ার করতে হবে। এরকম মোড 1 দিয়ে তারপরে এই শিফট 9, যেহেতু 2 নম্বর এখানে আছে সেট অফ অল মেমোরি, তো 2 নম্বর দেব, যেহেতু মেমোরি ক্লিয়ার করব 2 নম্বর দিয়ে ইকুয়াল এসি, মেমোরি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যেহেতু আমরা মেমোরি ক্লিয়ার করলাম, সবকিছু করলাম, তো এই মানটা বের করলাম। এখন আর একটা কি চাইছে যে পুনঃস্থাপন না করে গড়টা বের করতে হবে। যেহেতু পুনঃস্থাপন না করে, তো এটা ছকের মাধ্যমে আমাদের গড়গুলো বের করে ফেলতে হবে। তাই নমুনা 6টা এসে কিভাবে হয়েছে যে 2 4 পুনঃস্থাপন না করে 6টা মান আসছে নির্ধারিত নমুনা, তাই 6টা নমুনা নং দিলাম। তো নমুনার গড় 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 3, 6 আর 2 কত 8, 8 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 4, এরকম করে সবগুলো মান করে তবে সামেশন ওয়াই আই বার, মানে নমুনা গড়ের সামেশন 30। আবার নমুনা গড়ের বর্গ আসছে 160, এরকম 3 9 3 3 9 4 4 16 5 5 25, এরকম করে সব আসছে 749, গড় আসছে 160। কারণ এটা আমাদের লাগবে। এখানে আমরা 1 নং লিখবো, এই যে নমুনাগুলোর গড় এফ ওয়াই বার ইজ ইকুয়াল টু সামেশন ওয়াই বাই, যে গড় জানি কি আমরা জানি গড়, এখানে স্কয়ার দিয়ে এটা পরবর্তীটার জন্য বোঝানো হয়েছে। তো এখানে যে স্কয়ার আছে তাই স্কয়ার দেওয়া আছে, স্কয়ার না থাকলে এরকমই তো হতে চাই। ওয়াই বার ইজ ইকুয়াল সামেশন ওয়াই আই বাই এন, তো ওয়াই বার ইকুয়াল সামেশন ওয়াই আই বার দেওয়া হয়েছে, সমস্যা নাই। যেহেতু আমরা এসে দিয়েছি ছকে ওয়াই বার দিছি, তো সামেশন ওয়াই আই বার ওয়াই বাই 1/6 6 দেওয়া হয়েছে। নমুনার সংখ্যা কয়টা? 6টা পেয়েছে, নমুনার নং 6 পেয়েছে। এরকম এই যে এই নমুনা নং 6টায় যে এরকম করে আমাদের 6টা মান পেয়েছে, এই 6 হয়েছে। তো 5 30 5 ওয়াই বার, এই ওয়াই বার এখানে বুঝবো কিভাবে যে ওয়াই বার ইকুয়াল টু 5 ইকুয়াল টু ওয়াই বার, এইখানে আমরা আগে বের করে আসছি এই ওয়াই বার ইকুয়াল টু 5। তো 1 নং সমাধান হয়েছে। তো এখন 2 নং, এই দুইটা সমাধান করব। সেই ক্ষেত্রে কি করব, তুমি লেফট হ্যান্ড সাইড ভি অফ ওয়াই বার দেবে। তো ভি অফ ওয়াই বার ইজ ইকুয়াল টু কি জানি, ই অফ ওয়াই মাইনাস ই অফ ওয়াই এর হোল স্কয়ার, ই অফ ওয়াই, এরকম সেটাই আমরা লিখছি। এই সূত্র বসানো হয়েছে, প্রথমে সূত্র বসানো হয়েছে, তারপরে ই অফ ওয়াই বার। তো আমরা এইখানে দেখো ই অফ ওয়াই বারের হোল স্কয়ার, যেহেতু গড় ইকুয়াল টু কি জানি সবগুলো মানের যোগফল বাই সেই মানটা দিয়ে ভাগ। তো যোগফল সামেশন মানে তো যোগফল ওয়াই আই, তাই ওয়াই বার এই সামেশন ওয়াই আই স্কয়ার বাই এন, স্কয়ার দেওয়া আছে যেহেতু বর্গের স্কয়ার আছে তার জন্য স্কয়ার দেওয়া হয়েছে। তো স্কয়ার দিয়ে এই মানটা পেয়েছি আমরা। তো এখন আমরা এই মানটা ছকে পেয়েছি 160, সামেশন ওয়াই স্কয়ার মানটা ছকে পেয়েছি 160, 60/6 - 25, এই মানটা পাওয়া হয়েছে। রাইট হ্যান্ড সাইড, এখন রাইট হ্যান্ড সাইড যে মানটা ছিল সেই মানটা বসানো হয়েছে। যেহেতু n is equal to 1 এবং নমুনার আকার 2, n equal to small n equal to 2, n is equal to 4, n is equal to 4, কারণ 4টা সংখ্যা, এই 4 - 2, 4 বসানো হয়েছে আর 2 বসানো হয়েছে নমুনার আকার, আর এখানেও 4 এখানে 2, আর এস স্কয়ার মান তোমরা পাইলাম 6.67, সেটা বসানো হয়েছে। তো ওই মান পাওয়া গেছে। তো রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। থ্যাংক ইউ।